সে কানতে কানতে মনে মনে ভাববে, আরে অমুক মাহফিলে তো আমি 500 টাকা 100 টাকা 50 টাকা দিছিলাম, ওইটা তো ভালো কাজ করছি, কিন্তু আল্লাহ তো আজকে আমারে ছাড়লো না। নামাজ ঠিক মতন পড়ি নাই দেখা, গুনাহ করছি দেখা, জিনা করছি দেখা আল্লাহ জাহান্নামে পাঠাচ্ছে। শুনছিলাম আল্লাহ নাকি দয়াবান, আজকে দয়াটা পাইলাম না ঠিক মতন, কারণ গুনাহ যেহেতু করছি আল্লাহ তো আমাকে জাহান্নামেই ফালাইবা, আল্লাহর বা কি দোষ। এরকম যখন কানতে কানতে জাহান্নামের দিকে যাবে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে দয়া করে, অনেক বান্দা, কিছু বলতে কোটি কোটি বান্দাদেরকে এরকম দয়া করে মাফ করবে, ডাক দিয়ে কাছে নিবে, হাতে জাহান্নামের টিকিট, মাথাটার নিচের দিকে সে বলতে থাকবে, হায় আফসোস কেন জানি আবার ডাকছি। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে আছে, তখন বান্দাকে একটা কথা বলবে। কি বলবে জানেন? কথা কর না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা আছে কি কোনো এমন কোনো ছোট্ট একটা নেক আমল যেটা শুধুই আমার জন্য করছো, শুধুই আমার জন্য করছো, হ্যাঁ, যেটা আমি ছাড়া আর তুই ছাড়া কেউ জানে না, আমার সন্তুষ্টির জন্য করছিলি, আমার সন্তুষ্টির জন্য দিছিলি টাকা পয়সা, আল্লাহর ঘরের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আয়োজনের জন্য। এমন কোন গোপন নেক আমল আছে? বান্দা ভাবতে থাকবে, বান্দা খুশি হয়ে যাবে, মনে 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 হয় যেন বেঁচে যাবে। তখন বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ মনে পড়ছে, 4 নভেম্বর তারাপুর মাহফিলে আনিসুর রহমান আশরাফি আসবে, ওনার অপেক্ষায় ছিলাম। ওনার ছোট ভাই দান চাইছিল, আমি 50 টাকা 100 200 500 1000 টাকা দিছিলাম। আল্লাহ এটা আপনার জন্যই শুধু করছি, মাহফিলটা হোক মসজিদটা হোক এটা আমি আপনার জন্যই শুধুই করছি, আল্লাহ এটাই ভালো কাজ। আল্লাহ বলবে, যা চলে যা জান্নাতের দিকে, ছিঁড়ে ফেল জাহান্নামের টিকিট। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলবে, এমন কোন গোপন দান আছে হাল্লাকা সাদাকাতুন তাখফা, যেটা আমার জন্যই শুধু দান করছিলি, এতিমের পাশে দাঁড়াইছো, মাদ্রাসার ছাত্রের পাশে দাঁড়াইছো, মসজিদের পাশে দাঁড়াইছো, মাদ্রাসার পাশে দাঁড়াইছো, মাহফিলের পাশে দাঁড়াইছিলা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র, তোমার বোন ছিঁড়া জামা গায়ে দেয়, তোমাকে আল্লাহ ভালো টাকা পয়সা দিছে, তাকে বিপদে আপদে সহযোগিতা করছো, তোমার ছোট ভাই বিপদে আছে, তাকে কিছুটা টাকা পয়সা এমনিতেই হাওলাত না এমনিতেই দান করে দিছ। এমন কোন গোপন আমল, দানের আমল আছে? আমাকে বলো। বান্দার মনে হয়ে গেলে বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ, আমার একটা বোনকে না আমি সবসময় সহযোগিতা করতাম, বোনের জামাইয়ের চাকরি ভালো ছিল না, অসুস্থ ছিল, বোনটাকে আমি দেখাশোনা করতাম, বোনের স্বামী মারা গেছে, আমি বোনের বাচ্চাগুলোকে দেখাশোনা করছি, তার বাচ্চাগুলো এতিম ছিল, আমি পালছি। এই ছোট 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 কিছু আমল আল্লাহর সামনে যদি বান্দা বলতে পারে, সেদিন আল্লাহ দয়া করে মাফ করে দিবে, মাফ করে দিবে। আমার ভাই, এখন তো নগদ চাইলাম, এরপরে ওই যে ব্যাগের মধ্যেও দিছেন, বাকিতে দিবেন, দিবেননি কেউ? কালকে দিয়ে দেবো, বা 1 সপ্তাহ পরে, কিছুদিন পরে 1000 টাকা দিয়ে আসেননি, কেউ দিবেননি? হ্যাঁ, এখন অনেকে কইবে, হুজুর ওই প্লেট লইয়া মুচ্ছে খাইয়া লেছি, অন আবার টিয়া সানকা আমাকে ওই ব্যাগের তো দিয়ে দিছি, আর কত চাইবেন টাকা? অনেকে মনে মনে এরকম বলবেন। না ভাই, ইসলামের জন্য বারবার দান করলে লাভ না লস। সাহাবায়ে কেরাম কি শুধু বদরের যুদ্ধে দিছে? না, প্রত্যেকটা যুদ্ধে দিছে। কথা বলেন, সাহাবায়ে কেরাম প্রতিটা যুদ্ধে দান করেছে। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল দান চাইছে, সাহাবায়ে কেরাম যে যা পারছে দিছে। হ্যাঁ, এক সাহাবী কিচ্ছু নাই ঘরের মধ্যে, কয়টা খেজুর নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন? কথা কয় না তারা, একটা ড্যাম মেরে গেছে। আর হুজুর আয় না খাই চিন্তা, আমার দিকে তাকান, কথা বলতেছি শুনতে থাকেন, হুজুর আসতেছে। কয়টা খেজুর নিয়ে আসছে, অন্য সাহাবীরা মুস্কি মুস্কি হাসে, কয় দেখছুনি যুদ্ধর কত কিছু দরকার, টাকা পয়সা দরকার, অস্ত্র দরকার, তলোয়ার দরকার, হ্যাঁ কিতা লয়ে এসে কয়টা শুকনা খেজুর। নবীজি বললেন, হাসবা না এ সাহাবী, মন খারাপ করবা না ভাই, সাহাবীরা টিটকারি করবা না, হাসবা না, সে তো যা ছিল তাই নিয়ে আসছে। মাশাআল্লাহ, একজন প্রবাসী, এটা নতুন করে দেওয়া আসেনি, 3 দিন পরে দিবে। কয়দিন পরে? সালাসাতা আইয়াম, বরাবর কয়দিন পরে?
3 দিন পরে 1000 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। এই কথা ওয়াজও করতেছি, টাকাও আসতেছে, দেখছেন নি আমার সিস্টেমে এটা, শুধু টাকা চাই না, ওয়াজ করতে থাকি। কি নাম? ফয়সাল ভাইকে আল্লাহ তালা কবুল করুক, বলেন না আমিন। ওনার জন্য আল্লাহ তালা দুনিয়া আখিরাতের কামিয়াবির ফয়সালা করে দেখ, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ কি ঘটনাটা বলতেছিলাম জানি, হ্যাঁ 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 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে 3টা খেজুর দান করছে, হতে পারে আল্লাহ তালা এই খেজুরের বিনিময়ে তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। কারণ তার নিয়ত ভালো ছিল, তার নিয়ত সহি ছিল, তার কাছে কিচ্ছু নাই, ঘরে সব কিছু সে তালাশ করছে, একটা টাকা পয়সা নাই, খেজুর ছিল ঘরে, এটাই সে আল্লাহ রাস্তায় দিয়ে দিছে। আরে যুদ্ধের ময়দানে কারো খিদা লাগলে এই 3টা খেজুর দিয়া তো কিছুটা খিদা নিবারণ হবে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন হয়তো, ওলামায়ে কেরাম ভালো করেই জানেন, হ্যাঁ ইসলামের জন্য দিতে 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 সব শেষ করে ফেলছে। হযরত বেলালের মতন সাহাবীকে গোলামি থেকে আজাদ করছে 10,000 দিনার দিয়া। কত হাজার, কত টাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে প্রথম দিকে মক্কায় থাকতে দিছে হিসাব নাই। ওনারও কিন্তু সম্পদ ছিল, দিতে দিতে কমে গেছে। কমছে বলতে দুনিয়ারটা কমছে, আখিরাতেরটা কমছে। ওনাকে ওনার এক বন্ধু বলছে, এ আবু বকর, তুমি যে সব দিয়া লাইতে আসো ইসলামের জন্য, মুহাম্মদের কথা শুনে নাউজুবিল্লাহ, তুমি যে সব খরচ করে ফেলতেছ, তুমি তো ক্ষতির মধ্যে পড়ছো, তুমি তো লসের মধ্যে পড়তেছ, কয়দিন পরে তো তুমি খাইতে পারতা না। এই তখন আবু বকরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা অত্যন্ত প্রসিদ্ধ সূরা নাজিল করছে, সূরা আসর। আল্লাহ বলছে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। নাম বলে নাই, দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ কোরআনে আল্লাহ বলছে, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। হ্যাঁ আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো, চাই প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, দুইটাই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রকাশ্যে দিলেও সওয়াব, গোপনে দিলেও, নাম বললেও সওয়াব, না বললেও সওয়াব, আছে না নাই? বাকিতে দিবেন, কেউ যদি চান হাত তুলেন বা উঠে এসে বলে যান, সমস্যা নাই, উঠে আসেন, উঠলে এখন কোনো সমস্যা হবে না, উঠে এসে বলে যান, লিখে যান, আমি 1 সপ্তাহ পরে দিব, লিখে যান। তো আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন সূরা আসর। কি বললেন? সময়ের কসম, দুনিয়ার সবাই ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লা 4 শ্রেণীর লোক ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। যারা কি আনছে? এই জবাব দেন, কি আনছে? ঈমান। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে দুনিয়ার মধ্যে মৃত্যু পর্যন্ত, তারা ক্ষতির মধ্যে নাই। 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দিকে, ইসলামের দিকে মানুষকে ডাকছে, কোরআনের পথে মানুষকে ডাকছে, দ্বীনের পথে ডাকছে, নামাজের দিকে নিজের ছেলেকে, নিজের বিবিকে, মেয়েকে পর্দার দিকে উৎসাহিত করছে, তারা হকের কাজ করছে, এরা ক্ষতির মধ্যে নাই। সর্বশেষ, ওয়া তাওয়াসাউ বিস-সবর, যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করছে, গুনাহ করতে মন চাইছে, কষ্ট করে নিজের নফসকে কন্ট্রোল করছে, হেফাজত করছে, গুনাহ করে নাই, সবর করছে, বিপদে পড়ছে, ছেলে মরে গেছে, হাত ভেঙে গেছে, অসুখ হয়েছে, ধৈর্য ধরছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, সবর করছে, আল্লাহ বলেন এরাও ক্ষতির মধ্যে নাই, এরাও ক্ষতির মধ্যে নাই। এজন্য আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাইলেন যে আবু বকর আল্লাহ রাস্তায় দান করছে, ঈমানও আছে তার, আমলও আছে তার, সে হকের দিকে মানুষকে ডাকছে, সে ধৈর্য ধারণ করছে। সুতরাং আবু বকর ক্ষতির মধ্যে নাই। যেই লোকটা বলছে আবু বকর ক্ষতির মধ্যে, সেই লোক ঈমান আনে নাই, সে ক্ষতির মধ্যে, ঠিক কিনা বলেন? আইসিনি হুজুর, আই ওযু করবো, আমার হিসাব আছে, আইয়ুক হুজুর আসা পর্যন্ত মাহফিল ছাড়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, কি বলেন? উঠে যেতাম, আমার কষ্ট হইতেছে, কালকেও মাহফিল আছে, আগামীকাল, তাও বলতেছি কেন, এখন উঠে গেলে পরিবেশ বিশৃঙ্খল হবে। কি বলেন? কথা বলতেছি, বলি, হ্যাঁ না উঠতাম, গজল লাগাই দেখতারা কদ্দুর, হ্যাঁ বইতাম, ওই মাশাআল্লাহ একজন পাইছি শক্তিশালী লোক। হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ক্ষতির মধ্যে না, ক্ষতির মধ্যে পড়ে নাই, উনি ক্ষতির মধ্যে পড়ে নাই। উনি ইসলামের জন্য, দ্বীনের জন্য জান মাল সব কিছু দিয়ে দিয়েছে, জান মাল সব কিছু দিয়ে, আইলেই বইতো না, সময় লাগবে 2-3 মিনিট, সব দিয়ে দিয়েছে। এজন্য আমরাও ইসলামের জন্য, দ্বীনের জন্য জানও দেব, মালও দেব, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, কৃপণতা করবেন না। হ্যাঁ আল্লাহ রাস্তায় খরচ করতে গিয়ে মন খারাপ করবেন না, খুশি খুশি মনে সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছে আল্লাহর জন্য, আপনারাও সেভাবে খুশি খুশি মনে যার যতটুকু তৌফিক আছে ততটুকুই দিবেন, ততটুকুই দিবেন। কেউ উঠবেন না, বসেন, হুজুর এখনই চলে আসবে, উঠবেন না, বিশৃঙ্খল করবেন না।
হুজুরের সাথে ঠেলাঠেলি করে মুস্তাফা করবেন না, হুজুর বিরক্ত বোধ করে, বয়ানের শেষে পারলে কইরেন, এখন না, এখন দেরি হবে, হুজুরকে আসতে দিতে হবে, বাধা দিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, সূরা ফুরকানে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলেন তোমরা আমার রাস্তায় খরচ করো, বাড়াবাড়িও করবা না, ছাড়াছাড়িও করবা না। মানে বাড়াবাড়ি বলতে তোমার জমি জমা বেচ্চা, হ্যাঁ, বাড়িঘর বেচ্চা সব তুমি দান করে দিছো মাদ্রাসায়, তোমার ছেলে মেয়ে গাছের নিচে রাস্তার পাশে আশ্রয় নিছে, এরকম বাড়াবাড়ি করতে বলছে আল্লাহ? এভাবে দান করতে বলছে না। আবার আল্লাহ বলছেন ছাড়াছাড়িও কইরো না, মানে হচ্ছে একবারে 10 টাকাও তুমি দাও না, 20 টাকাও দেয় না, 1000 টাকা ইনকাম 100 টাকা দিতে চাও না, তুমি তো কারণের মতন শক্ত। তুমি মনে করো যে তোমার সম্পদ এটা তোমার। কারণ যেরকম বলছে আমার সম্পদ আমার, আমারটা আমার, আমি কষ্ট করে অর্জন করছি, আমি মেহনত করে কামাইছি, আমি কেন দিমু, আমি কেন দিমু? তো আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, যখন দিবি না তাহলে মাটির নিচে চলে যা। আল্লাহর গজবে সে মাটির নিচে চলে গেছে। সুতরাং সব সময় আমরা আল্লাহ রাস্তায় খরচ করার সুযোগ হলে, কোথাও কেউ বিপদে পড়লে আমরা সহযোগিতা করব, চাই সেটা 10 টাকা হোক বা 10,000 টাকা হোক। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ